কেন রে? তোমার মাথার উপরে নূরের বাতি, এই নূরের বাতি ঝলমল ঝলমল করে করে জ্বলে। ও যুবক, তুমি আমারে জানায়া দাও। যুবক চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, ও দুনিয়ার মনিব, আপনি আমার কাছ থেকে জানতে চান কেমনে আমি রবের কাছে হইলাম, অথচ আমি চাই না কেউ জানুক। আমি আল্লাহকে বলেছি, ও আল্লাহ, তোমার সাথে আমার তাআল্লুকের কথা দুনিয়ার কেউ যাতে আমার না জানে, তোমার সাথে আমার তাআল্লুকের কথা আমার দুনিয়ার মনিব জানতে পারে না, তোমার সাথে আমার তাআল্লুকের কথা আমার বন্ধু বান্ধবেরা জানবে না, তোমার সাথে আমার তাআল্লুকের কথা আমার আশেপাশের প্রতিবেশীরাও জানতে পারবে না। ও আল্লাহ, তুমি যেহেতু জানায়া ফেলছো, তোমার এক বান্দা জেনেও গেল, যেহেতু আমার তোমার সম্পর্কের কথা জেনেই গেছে, আল্লাহ গো, আমি আর থাকতে চাই না দুনিয়ার মধ্যে। ইমাম গাজদালি বলে, যুবকটা সঙ্গে সঙ্গে রবের দরবারে আবদার জানায়, এতদিন পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্কের কথা দুনিয়ার কেউ জানতো না, যেহেতু জেনেই গেল, ও আল্লাহ, তুমি আমারে নিয়া চইলা যাও। ইমাম গাজদালি বলে, আল্লাহর ওই বান্দা যুবক রবের দরবারে যখন আবদার জানাইলো, আল্লাহর দরবারে যখন বলে দিল, আল্লাহ তুমি আমারে নিয়া যাও, নিয়া যাও, নিয়া যাও, এটা বলতে দেরি হয়ে যায়। আল্লাহ পাক মালাকুল মউতরে পাঠাইতেও দেরি করে না। আল্লাহ কয়, মালাকুল মউত ওই যুবকের সামনে গিয়া তুমি দাঁড়ায় যাও, আর যুবকের রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আসলো, ওই যুবকের রূহটাকে কবজ কইরাও নিয়ে চইলা গেল। কেন জানো নি রে বাবা? আমার রবে সিজদায় পড়ে রবের সাথে যেই বান্দার সম্পর্ক লাগায়, ওই বান্দা রবের দরবারে যা বলে আমার আল্লাহ তা শোনে। বান্দা যদি সিজদায় পড়ে বলে, হে মালিক, তুমি আমারে তোমার খাঁটি এক বান্দা বানাও, আল্লাহ বান্দারে খাঁটি বান্দা বানায় দেয়। আল্লাহর কাছে বান্দা যদি সিজদায় পড়ে বলে, ও আল্লাহ, আমার রিজিক নাই, তুমি রিজিক দিয়া ভরপুর বানায় দাও, আল্লাহ কয়, তোর সিজদার দোয়া আমি আল্লাহ জীবনে কোনোদিন ফিরাইয়া দিতে পারি না। বান্দা যদি রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, 10 বছর হয়ে গেল আমি বিয়ে করলাম, আল্লাহ আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, তুমি আমারে দাও। বান্দা সিজদায় গিয়া নফল নামাজে যদি রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ তুমি আমারে ছেলে দাও, তুমি আমার মেয়ে দাও, তুমি আমার রিজিক দাও, তুমি আমার রিজিকের মধ্যে বরকত বানায়া দাও। বান্দা সিজদার মধ্যে পইরা ইবাদুর রহমান যখন রবের দরবারে আবদার জানায় রে, আমার আল্লাহ জীবনেও কোনোদিন ফিরায় দেয় না, জীবনেও কোনোদিন আল্লাহ ফিরায় না। ইবাদুর রহমান বলতে দেরি, আল্লাহ কবুল কইরা লইতে দেরি করে না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? যারা ইবাদুর রহমান এরা সিজদায় যায়, আর সিজদায় গিয়ে রবের দরবারে যখন আবদার জানায়, আল্লাহকে যখন বলে, ও আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই, এই সিজদায় আমি তোমার দরবারে আবদার জানাই, তুমি আমারে দাও। আপনার জিন্দেগির কত চাহা, কত চাহিদা সব আল্লাহ পূরণ করবে আপনার সিজদায়। এই জন্য যারা ইবাদুর রহমান তারা সিজদা দিয়ে নিজেকে বিনয়ী করে রবের কুদরতি পায় সিজদা দিয়ে মালিকের দরবারে চায়, রাত কাটায় দেয়। 3 নাম্বার এদের গুণ। 4 নাম্বার এদের গুণ আছে। 4 নাম্বার এদের গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক বলেন, যারা ইবাদুর রহমান হবে এরা সর্বাবস্থায় দোয়া ধরবে আর রবের দরবারে আবদার জানাইবে, ও আল্লাহ, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ গো, জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা বান্দার নাই। তুমি জানো দুনিয়ার আমরা এমন বান্দা, আমার বাড়ির মধ্যে আগুন লাগলে আমি নিভানোর জন্য ফায়ার সার্ভিসের 999-এ ফোন দিই, 999-এ ফোন দিয়া নিভানোর জন্য ব্যাকুল হয়ে যাই, পাগল পড়া হয়ে যাই। জাহান্নামের আগুন যদি লাইগাই যায়, আমার কবরের মধ্যে যদি লাগে, জাহান্নামের আগুন যদি একবার লাইগাই যায়, আমি কোন 999-এ ফোন দিব, আমি কোন ফায়ার সার্ভিসে ফোন দিব?
কোন ফায়ার সার্ভিসের লোকটাই সে আগুন নিভাবে। আল্লাহ গো, জানি আমার ট্রিপল নাইন থাকবে না, আমার পাওয়ার থাকবে না আগুন নিভানোর, আমার এমন অক্সিজেন থাকবে না, আমি আগুন নিভাইতে পারবো রে আল্লাহ, এমন কোনো পাওয়ার আমার নাই। ও বান্দারা, এজন্যই তো মদিনাওয়ালা নবী নামাজের পরে রবের দরবারে দোয়া করতেন, ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, ও মালিক, আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ, আযাবে কবরের আযাব থেকে তুমি আমারে বাঁচাও, পানা চাই, তোমার দরবারে পানা চাই। আল্লাহ গো, ও আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, ও আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই, তুমি আমারে বাঁচায়া দাও। রবের দরবারে বান্দা আবদার জানায়, এই নবী যেন আবদার জানাইছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন সহ্য করার মতো ক্ষমতা বান্দার মাঝে নাই। এই জন্যই তো যারা মুমিন হয়ে যায়, যারা রহমানের খাঁটি বান্দা হয়ে যায়, এরা সর্বাবস্থায় রবের দরবারে আবদার জানায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আতিনা ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে হাসানা, আমারে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, তুমি আখিরাতেও আমারে কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, যেহেতু আমি পারবোই না, তাহলে তুমি আমার জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাইও। যারা মুমিন, যারা ইবাদুর রহমান, এরা রবের দরবারে হাত তুইলা দোয়া করে, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, তুমি জীবনেও কোনোদিন আমি আযাব সহ্য করতে পারবো না, তুমি আমারে আযাব দিও না, তুমি জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে আমারে বাঁচাও। রবের দরবারে বলতে পারবেন নি? আপনারা পারবেন নি? তাহলে আমার সঙ্গে বলেন, রব্বানা, বলেন না, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রবের কাছে বলবেন, রবের কাছে বলুন, আল্লাহ, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, তোমার এই আযাব তো বহু নিকটবর্তী, ইসরিফ আন্না, আমাদের থেকে দূরে সরায়া দাও, আযাব জাহান্নাম, এই জাহান্নামের আযাবটা তুমি আমাদের থেকে দূরে সরায়া দাও, দূরে সরায়া দাও। এটা কাছে থাকলেই তো আমি টিকতে পারবো না, কারণ দুনিয়ার এই সাধারণ আগুন দেখলে ডরায়। কার্গো ভিলেজে আগুন লাগছে না, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের এই আগুন, এই আগুন যে লাগছে পরিকল্পনা করে লাগাইছে। পান্নাই পরের দিন বাংলাদেশের সব মানুষের আগে বলে দিছে, জানে তো, মানুষের সবাই বলছে এই কার্গো ভিলেজের আগুন লাগাইছে পরিকল্পনা করেই লাগিয়েছে। পরবর্তী দিনে দেখি যে কালবেলা অনলাইনের প্রথম নিউজই যে গতকালকের কার্গো ভিলেজের আগুন এটা পরিকল্পনাকারীরা পরিকলপনা করে লাগিয়েছে। এই যে আগুন লাগাইলো, ফায়ার সার্ভিসের কতগুলা টিম কাজ করলো সমানে, তাও লং টাইম যাবত কার্গো ভিলেজে আগুন নিভাইতে পারলো না। তাহলে এখানে তো ট্রিপল লাইন আছে, ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের বহু টিম আছে, এরা তো আইসা পানি দিয়া নিভাইতে পারে। আপনার 3.5 হাত কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, বলেন না কে নিভাবে? কে নিভাবে? এই জন্য রবের কাছে বলেন, আল্লাহ, আমি জানি আমার কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই, জাহান্নামের আগুনটা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ, তুমি আমার থেকে কোটি 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 কিলোমিটার মাইল দূরে এই জাহান্নামটা তুমি সরায় দাও। আল্লাহর কাছে বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে যারা ইবাদুর রহমান তারা রবের কাছে এটা বলে, এটা হলো এদের 2, 3, 4 নাম্বার গুণ। এরপর এদের 5 নাম্বার গুণ কি? والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাক বলেন, الذين إذا أنفقوا, যখন ইবাদুর রহমান বান্দারা, আমার খাঁটি বান্দারা যখন আনফাকু, তারা যখন ব্যয় করে, লাম ইউসরিফু,
এরা ব্যয় করার ক্ষেত্রে অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, ব্যয় করার ক্ষেত্রে এরা বখিলামিও করে না, কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা দুদল্যমান থাকে, মধ্যম পন্থার অবলম্বন করে, না করে অপচয়, না করে কিপটামি আর বকিলামি। এরা মধ্যম পন্থা অবলম্বন করে। চিল্লা বলেন ঘোষণাকার। তাহলে যারা ইবাদুর রহমান, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না করে অপচয়, তারা না করে বকিলামি, কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা থাকে দুইটার মাঝখানে, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এই জন্য আপনি খরচ করবেন, অনেক বেশি করবেন না অনেক কম করবেন, এ ব্যাপারেও নির্দেশনা কে দিয়ে রাখছেন? আল্লাহ দিয়ে রাখছেন। আপনি খরচ করতেছেন, যেখানে না করলেই নয় করলেন, আবার যেখানে দরকার নেই আপনি অতিরিক্ত খরচ করলেন, না, নিষেধ করেছেন কে? কারণ যারা রহমানের বান্দা, এদের একটা গুণ হলো এরা না করে অপচয় আর না করে কিপটামি। এটা গেল এদের 5 নাম্বার গুণ। 6 নাম্বার গুণ, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রহমানের খাঁটি বান্দা যারা, এদের 6 নম্বর গুণ হবে লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে জীবনেও কাউকে শরীক লাগে অন্য কাউরে ডাকবে না। এরা কোনো মাজারের মধ্যে গিয়া সিজদা দিবে না, এরা গাছের পূজা করবে না, এরা মাছের পূজা করবে না, এরা কোনো মানুষের গোলামি করবে না, এরা রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে দিবে, এরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হবে না। এটা হবে 6 নম্বরে এদের গুণ। এরা জীবনেও নিজের মুশরিক বানাবে না। এরপরে আল্লাহ জানায় দিলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। এরপরে এরা চলার পথে জীবনে কোনোদিন কাউরে অন্যায়ভাবে মারবে না, অন্যায়ভাবে হত্যা করবে না। যারা রহমানের খাঁটি বান্দা, এরা জীবনেও কোনোদিন কাউরে মারতে পারে না, এরা অন্যায়ভাবে কাউরে হত্যা করতে পারে না। তাহলে শহীদ আবু সাঈদের কোনো দোষ নাই, তার বুকের মধ্যে একবার গুলি লাগাইল, আবু সাঈদ জমিনের মধ্যে পড়ে গেল এমন অবস্থা, আবার সে দাঁড়াইল, তার বুকের মধ্যে যে আবার গুলি লাগাইল, ওই আবু সাঈদের তো কোনো দোষ নাই, ওই মুগ্ধের তো কোনো দোষ নাই। এদের যারা মারলো, অন্যায়ভাবে এরা হত্যা করলো, যতই দাবি করে আমরা রহমানের খাঁটি বান্দা, এরা জীবনেও কোনো দিন রহমানের খাঁটি বান্দা হতে পারে না। চিল্লা বলেন ঘোষণাকার। অন্যায়ভাবে কেউ যদি একটা চড়ুই পাখিও মারে, কি পাখি? চড়ুই পাখি, নবীজি বলছেন এটা অন্যায়ভাবে এটা চড়ুই পাখিও মারতে পারবে না। কেমন? 2 বন্ধুর ধারে বসে আছে, আড্ডা মারতেছে, হাতের মধ্যে আছে গুলাইল। আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, তীর গুলতি। আমার এলাকায় বলে গুলাইল। এরকম যে টান মেরা মারে না, এগুলো তো এখন কমে গেছে, কারণ এখন তো আছে যুবকদের হাতে মোবাইল আছে আর ফ্রি ফায়ার, বুঝলেন নাই? পাবজি আছে তো, পাবজি আছে, ফ্রি ফায়ার আছে, ফুটবল গেম আছে, কত কিছু আছে, ক্যারাম বোর্ড তো আছে, এরপরে লুডো কিং আছে না নাই? সময় পাইলে বন্ধু চলো না একদিন হয়ে যাক না, এরপরে খেলে তো খেলে, আবার জুয়াও ধরে। কইছে বন্ধু যদি আমি হই 1 নম্বর কি খাওয়াইবা? 500। তাহলে প্রতি ডাইন 500 করে আসে না নাই? আসে না নাই? আছে, বহু আছে। আরো এই গত 5-10 বছর আগে তো এত প্রচলন ছিল না, তখন তো ছিল এক গুলাইল ছিল, পোলাপানি গুলা দুষ্টামি করতো। দুই বন্ধু বসে রয়েছে, গুলাইলের মধ্যে তার কাছে মার্বেলও আছে। বন্ধুরে কয় দেখ আমার কি টার্গেট, ফিউচারে আমি সেনাবাহিনী, ঠিক আছে? মারছে একটা পাখিরে, মারছে, পাখির উপরে পড়ছে, পাখিটা মরে গেছে, নিচে পড়ছে, ও পাখিরে দেখেও নাই, আনেও নাই, ধরেও নাই। দেখছো নি আমার কি টার্গেট, আমি মারছি, পাখিটা মরে গেছে। মারলো কি কারণে? খাবে এই কারণে না, বন্ধুরে দেখাইছে এই কারণে। নবীজি কয় হাসরের ময়দানে পাখি রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, এই পাখি বলবে এই বান্দা আমারে মারছে, অন্যায়ভাবে মারছে, তার নিজের মজা আর তার নিজের চাহিদা মেটানোর জন্য, খাওয়ার জন্য নয়, সে আমারে মারলো। আজকে তার হিসাব দেওয়া লাগবে
এরপরে তাকে বলেন জান্নাতে যাওয়ার জন্য একটা চড়ুই পাখি, একটা বাবুই পাখি, একটা ছোট্ট কুয়েল পাখিকে মারার যদি এই বিচার হয়, যারা লক্ষ লক্ষ হাজার হাজার যুবকদেরকে যারা হত্যা করলো, মেরে ফেললো, গুলি করে নির্বিচারে হত্যা করে মেরে ফেললো, দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে যারা দামি দামি আমার দেশের মুফাসসির ছিল, এদেরকে যারা মেরে ফেললো, ফাঁসির কাস্টে ঝুলাইলো, এদের উপর অন্যায় ভাবে নির্বিচারে হত্যা করলো, মারলো, এদের হিসাব কি রবের দরবারে হবে না? আল্লাহর কাছে বিচার আছে, জবাবদিহিতার কাঠগড়া একদিন দাঁড়াতে হবে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছেন ইবাদুর রহমান যারা, রহমানের খাঁটি বান্দা যারা, তারা জীবনে কোনোদিন অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে। নবীজি বলছেন মানুষ কেন, একটা পাখিকে পর্যন্ত এরা কতল করতে পারে না, হত্যা করতে পারে। ওয়ালা ইয়াজনুন। আজকের এই বয়ানের, আজকের এই খুতবার লাস্ট আয়াত, লাস্ট অংশ, ওয়ালা ইয়াজনুন, যারা ইবাদুর রহমান তারা জিনা করতে পারে, তারা ব্যভিচার করতে পারে, নিজের ঘরে বউ রাইখা পরকিয়া করতে পারে। এরকম আছে না নাই? আরে বাপ রে বাপ। হ্যাঁ, দেবরের সাথে ভাবির সম্পর্ক ভালো সমাজে আছে না নাই? অথচ নবীজি বলছেন আল হাম ওয়াল মাউত, শুধু তোমার মৃত্যু সমতুল্য দেব। কিন্তু এখন দেবর ভাবির সাথে সুন্দর কথাবার্তা, রসিকতার ছলে কিছু মজা না করলেই সমাজ তাকে কি একটা পর্দা হিচ্ছে, এ হুজুর খালি 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 পর্দা 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 করে। এরকম আছে না নাই? বলে কি বলে না? কিন্তু পড়তে আছে আপনার। আপনি তো একদিন তার সাথে মিশলেন, দ্বিতীয় দিন মিশলেন, তৃতীয় দিন মিশলেন, চতুর্থ দিনে শয়তান এসে ধোঁকা দিল, তুমি তার সাথে জেনায় লিপ্ত হতে পারো। কিন্তু যারা ইবাদুর রহমান, যারা রহমানের খাঁটি বান্দা, এরা জীবনে জেনা ব্যভিচার করতে পারে। আল্লাহ বলছেন যারা এগুলা করে এদের আযাব তো অবধারিত, এদের আযাব তো নিকটবর্তী, এরা তো এই আযাবে, এই শাস্তি এদের ভোগ করতেই হবে। যেন আজকে থেকে নিয়ত করেন আমরা চলার পথে ইবাদুর রহমান হব, রহমানের একজন খাঁটি বান্দা হব। কিভাবে? আমাদের গুণের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। 1 নম্বর গুণ হলো বিনয়ী হব, অহংকারী হব না। 2 নম্বর ইবাদুর রহমানদের গুণ কি কন্যা মনে আসেনি? হ্যাঁ, জাহিলরা, মূর্খরা, অন্যরা তর্কে আসলে তর্কে জড়াবো না। 2 নম্বর। 3 নম্বর আমরা সিজদা এবং নামাজে দাঁড়ানো অবস্থায় আমাদের রাত পার করবো, মানে লং টাইম আমরা সিজদায় থাকবো, নামাজে থাকবো। 3 নম্বর। 4 নম্বর রবের কাছে আমরা বলবো আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। রবের কাছে এগুলো এই বিষয়ে বেশি বেশি দোয়া করব। 4 নম্বর। 5 নম্বর আমরা যখন ব্যয় করব, তখন ব্যয় করার ক্ষেত্রে না করবো অপচয়, আমরা না করবো বকিলামি, কিপটামি। যেখানে দান করার ওখানে আমরা দান করব। আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর। 6 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক লাগাবো না, নিজেকে মুশরিক করে গড়ে তুলবো না। 7 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। 8 নম্বর জেনা, ব্যভিচার, পরকিয়া, এই অন্যায়গুলো আমরা করবো না। আল্লাহ আমাদের সবাইকে সূরাতুল ফুরকানের এই 63 থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত এই 8টা ইবাদুর রহমানের গুণ নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে আমিন। আস্তাগফিরুল্লাহ।